ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত মজলিসেও কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনের পরিচয় তুলে ধরছেন তেলাওয়াতকৃত আয়াতগুলোতে। মুমিনের পরিচয় 1 নম্বর, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হলে, তার জিকির আসলে তাদের অন্তর বিকম্পিত হয়ে পড়ে ভয়ে। তিনি কত বড়, আমি কত তুচ্ছ, তার দরবারে আমাকে একদিন হাজিরি দিতে হবে হিসাব নিকাশ দেওয়ার জন্য। কি ভয়াবহ অবস্থা, বিকম্পিত হয়ে পড়ে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কোরআনে কারীম তেলাওয়াত করলে তাদের ঈমান আরো বেড়ে যায়, তরুতাজা হয়ে পড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল এমন একটি তদবির, হাজারো পেরেশানি অস্থিরতা থেকে মানুষকে পরিত্রাণ দেয়। চতুর্দিক যখন অন্ধকার হয়ে পড়ে, সকল রাস্তা বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন তখন বিকল্প রাস্তা খুলে দেন তাওয়াক্কুলের বরকতে, যা আমরা কল্পনা করতে পারি না। আমার প্রথম পীর কায়েদে মিল্লত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ, গরিব বাপের ছেলে, মনে বড় আশা এলেম শিখবেন, হাফেজে কোরআন হবেন, এরপরে আলেমে কোরআন হবেন, বড় আশা। কিন্তু আব্বা রাজি নেই, খরচ দিবে কিভাবে, রাজি নেই। উনি নিজে কোরআন শরীফ পড়তে শিখছেন, এলাকার আরেকজনকে পড়ান। এক লোকের ছেলে কোরআনে কারীম যেদিন খতম হয়, তো ওই লোক তাকে 1 টাকা 50 পয়সা হাদিয়া দেয়, খুশি হয়ে। ছেলের কোরআন খতম হয়েছে, 1 টাকা 50 পয়সা হাদিয়া দিল। হুজুর 1 টাকা 50 পয়সা রেখে দিলেন, এলেম অর্জনের পিছনে যে খরচ করতে হবে সেখানে খরচ করবেন।
আমরা হলে দৌড়িয়ে দোকানে গিয়ে কিছু কিনে খেয়ে ফেলতাম, কাপড় চোপড় বানাইতাম। আজকাল তো এরকমই করে। বাস্তবে যারা এলেমের পিপাসু, এরা এগুলোর পিছনে খরচ না করে কিতাবের পিছনে করে, এলেমের পিছনে করে। তো হুজুর এলেমের পিছনে খরচের জন্য 1 টাকা 50 পয়সা রেখে দিলেন, খরচ করলেন না। তখনকার সময়ে প্রসিদ্ধতম কোরআনের মাদ্রাসা পানিপত মাদ্রাসা। এখনো আমাদের দেশে কিছু কারি আছে, বলে পানিপতি লেহেজায় তেলাওয়াত করে। কেউ আছে কারি বাসেতের লেহেজায় তেলাওয়াত করে, কেউ সোরাইনের লেহেজায় তেলাওয়াত করে, কেউ সোদাইসের লেহেজায় তেলাওয়াত করে। এইভাবে আগে পানিপতি লেহেজায় তেলাওয়াত করতো, এটার খুব গ্রহণযোগ্যতা ছিল। আর হুজুরের মনে বড় আশা আছে, হুজুর পানিপত গিয়ে এলেম অর্জন করবেন। আব্বা মারা যিনি, কিন্তু মনে বড় আবেগ। একদিন হঠাৎ ঘরে এসে আম্মাকে ডাক দিলেন, ডেকে বললেন, মা আমি একটু দূরে যাচ্ছি, আসতে কিছু দেরি হবে, মনে কোনো ব্যথা নেবেন না। মা মনে করছেন দূরে কোনো আত্মীয়র বাড়িতে যায়, 2-4 দিন হয়তো দেরি হবে। আর ওনার খেয়াল উনি চলে যাবেন পানিপত, দেরি মানে কয়েক বছর। এই কৌশলে মা থেকে অনুমতি নিলেন। মা অনুমতি দিলেন, ঠিক আছে যাও। মিথ্যা তো আর হইল না। এলেম অর্জনের পিছনে কৌশল অবলম্বন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনই অন্তরে কৌশল ঢেলে দিলেন। এক সময় সে কায়েদে মিল্লত হবে, এক সময় সে হাফিজি হুজুর হবে, লক্ষ মানুষের হেদায়েতের মাধ্যম হবে। এই কথা বলে ওনার বাড়ি হলো বর্তমানে লক্ষ্মীপুর জেলা, আগে ছিল নোয়াখালী, রামগঞ্জের কাছে লুদুয়া গ্রামে। চাঁদপুর সোজা করে হাঁটা আরম্ভ করছেন। ওনার লুদুয়া থেকে চাঁদপুরের দূরত্ব 50-60 কিলোমিটার হবে। ছোট্ট ছেলে, বয়স মাত্র 13 বছর। 13 বছর বয়সের ছেলে কি পরিমাণ হিম্মত আর সাহস আল্লাহ পাক দান করছেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল। পানিপত কিভাবে পৌঁছবো না পৌঁছবো, আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা আল্লাহ। এই 60 কিলোমিটার পথ হেঁটে চাঁদপুর আসছেন বন্দরে। নদীর পরে হাঁটতেছেন, চিন্তা করতেছেন ছোট্ট মানুষ, একা একা যাব, যদি কোনো সাথী সঙ্গী পাইতেন সুবিধা হইত। হাঁটতেছেন, এর মধ্যে দেখেন ওনার মতো আরেক ছেলে হাঁটে। দুজনের মুখোমুখি। মুখোমুখি হইলে কথাবার্তাও কিছু হইল। হুজুর জানতে পারলেন এই ছেলের বাড়ি পানিপত, আর হুজুরও পানিপতের চাকরি। ছেলে বলছে যে আমি এক পীর সাহেবের সাথে আসছিলাম, এখন বাড়ি যেতে চাই, পীর সাহেব যেতে দেন না, আমি ভেগে চলে আসছি চুপে চুপে। পানিপত যাব, কিন্তু ছোট্ট মানুষ, একা একা ভয় লাগে, কোনো সাথে যদি পাইতাম ভালো হইত। আর হুজুরও খেয়াল কি, ছোট্ট মানুষ, পানিপত যাব, একা একা সাথে সঙ্গী পাইলে ভালো হইত। দুইজনের মত একরকম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজ সিদ্ধ করতে চান এইভাবেই ব্যবস্থা করে দেন। এই যে কোরআনে কারীমের অনুবাদ বিভিন্ন ভাষায়, মাজমাউল ফিকহুল ইসলামী, ইসলামিক ফিকহ একাডেমি চিদ্দা, এরা খোঁজ নিল সারা বিশ্বে কোন কোন ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে এবং বিশুদ্ধ কি পরিমাণ। দেখা গেল প্রত্যেক ভাষায় কোনো না কোনো অনুবাদ এবং তাফসীর সঠিক আছে। একমাত্র ইংরেজি ভাষায় সঠিক কোনো তাফসীর নেই, ভুল ভ্রান্তিতে ভরা। কারণ ইংরেজরা চায় ওইটা হয় নিজেরাই করছে, অথবা তাদের আনুগত্যশীল নামে মুসলমান এদেরকে দিয়ে করেছে। ওনারা উদ্যোগ নিলেন যে সঠিক একটি অনুবাদ ইংরেজি ভাষায় হওয়া চাই, সঠিক একটি তাফসীর ইংরেজি ভাষায় হওয়া চাই। দায়িত্ব আসলো আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী সাহেবের কাছে। বাইতুল্লাহর পাশে তওয়াফ করতেছেন, তওয়াফ করে দোয়া করলেন, আল্লাহ ব্যবস্থা করে দাও,
অন্তত তাফসিরে মাআরিফুল কোরআনের যাতে ইংরেজি অনুবাদ হয়ে যায় ব্যবস্থা করে দাও। দোয়া করে বসতেন, এক লোক আসতে সাক্ষাৎ করতে, এসে বলছে, হুজুর আমি আমেরিকা থাকি, আমি ইংরেজিতে বড় পারদর্শী, আমি চাই যে কোরআনের কিছু খেদমত করব, কিন্তু কিভাবে করব বুঝতেছি না। আমাকে এক লোক আপনার কথা বলছে পরামর্শের জন্য, আপনি আমাকে পরামর্শ দেন কিভাবে কোরআনের খেদমত করা যায়। আল্লাহু আকবার, দেখেন আল্লাহ পাকের কুদরতের কারিশমা। ইনি দোয়া করতেছেন ইংরেজি অনুবাদ যাতে হয়ে যায় মাআরিফুল কোরআনের, আর উনি আসতেছেন কোরআনের খেদমত যাতে করতে পারে ইংরেজি ভাষায়। হযরত বলেন, মাত্র আমি দোয়া করছি মাআরিফুল কোরআন অনুবাদের জন্য, তো চলেন আমার সাথে করাচি। আমেরিকার এই লোক করাচি আসছে। তো এই লোক এক সপ্তাহে যা লিখত, সপ্তাহে একদিন হযরত ওটা নিয়ে বসতেন, কতটুকু সঠিক আর কতটুকু বেঠিক হয়ে সংশোধন করতেন। 5-6 মাস এভাবে ছিল। এরপরে হযরত দেখলেন যে আসলে এতে সমস্যা আরো বেশি হয়, কষ্ট হইলো আমি নিজেই করি। পরে ওই লোককে বাদ দিয়ে হযরত নিজেই করা আরম্ভ করলেন। পুরা মাআরিফুল কোরআন 8 খণ্ডের ইংরেজি অনুবাদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কাজ কারো থেকে নিতে চান এভাবে ব্যবস্থা করে দেন, গায়েবী ভাবে, কল্পনাও করা যায় না। তো হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাই একা একা যাবেন পানিপথ, ভয় লাগে, আর এই ছেলেও একা একা যাবে পানিপথ, ভয় লাগে। তো দুজনেই কয় ঠিক আছে, তুমিও পানিপথের যাত্রী আমিও যাচ্ছি, চলো একসাথে যাই। দুজন সঙ্গী হইল। হযরতের কাছে আছে 1 টাকা 50 পয়সা, 1.5 টাকা। তো ওই ছেলে বলছে, আমি প্রস্তুতি নিয়ে আসি, তুমি অপেক্ষা করো। অপেক্ষা কোথায় করব? প্ল্যাটফর্মে দেখবেন, এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রেল লাইনের উপর দিয়ে ওভারব্রিজ থাকে লোহার, এটার মধ্যে তুমি বসে থাকো, আমি আসতেছি। হুজুর ওভারব্রিজে উঠে বসতেন, ছেলে যে আসতেছি আর তো আসে না। এক বসায় 3 দিন। আল্লাহু আকবার। নামাজের সময় নামাজ, আর ওসেও ফজর উপরে বসা ছেলে আসবে। আল্লাহর ওলিরা এরকমই হয়। 3 দিন পরে চলে আসছে। কি ধৈর্য আল্লাহ পাক আমাদেরকে দান করছে। কোন বুজুর্গ বলেন, গারা চন হে নবী সব রাস্তে ধর গমে তুফান, গারা চন হে নবী সব রাস্তে ধর গমে তুফান, বলা বগর দাদো কামে হাজার সালা ভরা ইয়াদো। নূহ আলাইহিস সালামের তুফান পুরা দুনিয়া দেখি, শুরু হয়েছে তো হয়েছে, বন্ধ হওয়ার নাম নেই। নূহ আলাইহিস সালাম ধৈর্যের পাহাড় হয়ে নৌকায় অবস্থান নিলেন। তুফান আমাদের দেশে হয় কতক্ষণ হয়? কয়েক মিনিট, নাইলে কয়েক ঘন্টা। আর দীর্ঘ 40 দিন যাবৎ তুফান আর বন্যা প্লাবন, দুনিয়া ডুবে গেছে। পুরা দুনিয়া একটি মাত্র নৌকা পানির উপরে ভাসতেছে। কি ভয়াবহ অবস্থা চিন্তা করুন। এটাও কতদিন ভাসবে? তুফান কবে বন্ধ হবে? নৌকা যে রসদ আছে শেষ হয়ে গেলে এরপরে কি গতি হবে? ধৈর্যের পাহাড় হয়ে আছেন। 40 দিন পর পানি নামলো, নৌকা যদি পাহাড়ে দিয়ে ঠেকল। ওই ধৈর্য আর সবরের বরকতে আল্লাহ পাক ওনার মাধ্যমে পুনরায় পুরা দুনিয়া আবাদ করাই দিলেন। আমরা সকলে নূহ আলাইহিস সালামের আওলাদ। ওনার 3 ছেলে ছিল, হাম, সাম, ইয়াফস। হামের বংশধর আমরা, সামের বংশধর সিরিয়ার আশেপাশে, সিরিয়া সহ। তো হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 3 দিন এখানে বসা। এরপরে ছেলে আসলো, স্টিমারে উঠছেন। স্টিমার চলছে, এদিকে পীর তার মুরিদদেরকে চতুর্দিকে পাঠাইছে, ছেলে কোথায় হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে খুলনায় গিয়ে ছেলেকে ধরে ফেলছে, পেয়ে গেছে। ছেলেকে ফেরত নিয়ে আসছে। হুজুর আবার একা। এখন দেখলেন যে আমার কাছে তো পয়সা মাত্র 1 টাকা 50 পয়সা, এটা দিয়ে তো স্টিমারে ভাড়া হবে না, খাওয়া দাওয়া চলবে না। এদের কাছে বলবো আমাকে ফ্রি নাও, মুফতে নাও, এটা গায়রত বাধা দেয়, আত্মমর্যাদা বোধ বাধা দেয়, এটা বলা যাবে না। উঠে গেছেন স্টিমার থেকে উপরে। উঠে মানুষকে জিজ্ঞেস করে পানিপথ কোন দিকে, সোজা করে হাঁটা আরম্ভ করছেন। কি হিম্মত আর কি সাহস! হিম্মতে মর্দ মদদে খোদা। বান্দা হিম্মত করলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসে। 13 বছর বয়সের ছেলে
লক্ষ্মীপুর বাড়ি, আর খুলনা থেকে পানিকর সোজা করে হাঁটে কয়েক হাজার মাইলের রাস্তা। তো হাঁটতেছেন, এর মধ্যে কুকুর একটি দৌড়িয়ে এসে তার নলার কামড় দিয়ে গোষ্ঠের টুকরা নিয়ে গেছে। আহা, এখন রক্ত ঝরছে, ছেলে তো মারা যাবে। কি অবস্থা! আমরা হলে কইতাম, আল্লাহ এই তোমার বিচার? তোমার কালাম শিখার জন্য আমি ছোট্ট মানুষ, বেসরু সামান, পয়সা নেই, করি নেই, কিছু নেই, পায়ে হেঁটে রওনা করছি পানিপথ, আর তুমি এ কাজটা করাইলে। আমরা হলে বলতাম, তুমি আমার জন্য গায়েবী ভাবে একটা ঘোড়া পাঠাইতে, এটার উপরে বসে ঘোড়া আমাকে এক দৌড়ে পানিপথ নিয়ে দিচ্ছে, আর উল্টা কুকুর দিয়া নলার গোশত এক টুকরা নিয়ে গেছে, এই তোমার বিশ্বাস? না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক কাজের ভিতরে রহস্য আছে, আমরা বুঝি না। কি রহস্য এটা উনিই বোঝেন, আমরা বুঝি। এলাকার লোকেরা দৌড়িয়ে আসছে, দেখে যে কি সুন্দর এক ছেলে, রক্ত ঝরতেছে, কুকুর কামড় দিয়েছে, এখন পেটে কুকুরের বাচ্চা হবে, ছেলে তো মারা যাবে। বেটা, তোমার বাড়ি কোথায়? নোয়াখালী। যাও কই? পানিপথ। কি জন্য? কোরআন শিখতে। পয়সা আছে? আছে। কত? 1.5 টাকা। হাস্যকর কথা নয়, পানিপথ যাবে 1.5 টাকা নিয়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুলের উপর পুরোপুরি আমল। আমার আল্লাহর একটা কথা আছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয় আল্লাহ পাক তার জন্য হয়ে যান। তো আগে তো পরীক্ষা, আমি আল্লাহর জন্য হইলাম কিনা। এই পরীক্ষা যদি উত্তীর্ণ হইতে পারি তাহলে আল্লাহ আমার জন্য হবে, আর আমি আল্লাহর জন্য হইতে না পারলে আল্লাহ আমার জন্য হয় না। আমাদের এখানে এসে গেছেন দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহু। দারুল উলুম দেওবন্দের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের শাইখুল হাদিস হওয়া সাধারণ কথা নয়। উনি বলেন যে আমার মনে পড়ে না যে আমি খাওয়া দাওয়া করছি আর এক হাতে কিতাব ছিল না, এমন ঘটনা মনে পড়ে না। আল্লাহর জন্য কি পরিমাণ হয়েছেন চিন্তা করেন। আমার মনে পড়ে না আমি অজু গোসলে গেছি, যাইতে আসতে আমার হাতে কিতাব ছিল না। পড়তে পড়তে যাইতেছেন, পড়তে পড়তে আসতেছেন, এক হাতে খাবার আর এক হাতে কিতাব, এইভাবে নিজকে নিজে সুপর্দ করছেন আল্লাহর দ্বীনের জন্য। কান আল্লাহু লাহু, আল্লাহ তখন তার জন্য হয়। কি পরিমাণ হয়েছেন? তিনি বলেন যে আমি জমাতে কাফিয়ার ছাত্র, মাদ্রাসার হিসাবে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র কাফিয়া। মাদ্রাসায় ছুটি, বাড়ি যাব, বাড়ি হলো পালনপুর, রেল গাড়িতে যেতে হয়। টিকিট করে গাড়িতে উঠছি, আমার কাছে আমার একটি ট্রাঙ্ক। টিকিট করতে যে পয়সা লাগে এই পরিমাণ পয়সা আমার হাতে আছে, এর থেকে বেশি পয়সা আর হাতে নেই। সামনে স্টেশন গিয়ে আমাকে গাড়ি পরিবর্তন করতে হয়। আমি বলে গেছি, খেয়াল থেকে ছুটে গেছে যে ট্রেন পরিবর্তন করতে হবে। আমি পরিবর্তন করলাম না, আমার ট্রেন চলছে আরেক দিকে। সামনে যাওয়ার পরে হঠাৎ দেখে যে ইন্না লিল্লাহ, আমি তো অন্যদিকে চলে আসতেছি। সামনের স্টেশন নেমে গেলাম, রাতের বেলা, অন্ধকার। তখন ব্রিটিশ আমল, রেল স্টেশনে এত বাতিবুতি ছিল না, অন্ধকারে থাকতো। ট্রাঙ্ক সামনে নিয়ে স্টেশনে বসে বসে চিন্তা করতেছি কি করা যায়। ফিরে যাওয়ার পয়সা তো নেই, টিকিট কোথেকে কিনবো, আর এরা যাবো কই, থাকবো কই। তো চিন্তা করতেছি, এর মধ্যেই দেখি এক পাচ্ছিনা লোক আমার সামনে এসে আমাকে 10 টাকা দিতেছে। তো বেটা ইয়ে লেলো, 10 টাকা নিয়ে যাও। আমার আব্বার পক্ষ থেকে এই ধরনের পয়সা করি কারোর থেকে গ্রহণ করা নিষেধ ছিল, তো আমি নেই না। দেখুন কি পরিমাণ আল্লাহর জন্য। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রয়োজন আছে পয়সা, আমাকে ফেরত আসতে হবে, টিকিট কিনতে হবে, আমার কাছে পয়সা নেই। তারপরও আব্বার কথা মানতে হবে। আব্বা বলছেন কারো পয়সা গ্রহণ করা যাবে না, তাই গ্রহণ করতেছেন না। প্রয়োজন থাকা সত্ত্বেও পয়সা গ্রহণ করতেছেন না। ওই লোক যখন দেখলো আমি পয়সা নেই না, তো বলতেছে দেখো ভাই, मैं तुम्हें मुफ्त नहीं दे रहा हूं, আমি তোমাকে আল্লাহর রাস্তে দিতেছি না, उधार पे दे रहा हूं, তোমাকে ঋণ দিতেছি। मैं तुम्हारे वाले साहब का फला दोस्त हूं, আমি তোমার আব্বার অমুক বন্ধু, ঋণ দিতেছি, এটা আমাকে আবার পরিশোধ করা লাগবে। আব্বার দোস্তের পরিচয় দিল, ঋণের কথা বললো, আমারও প্রয়োজন আছে, তখন গ্রহণ করলেন।
কিন্তু আজ পর্যন্ত এই দোস্তকে আর কোনো হদিস পাওয়া যায়নি। টাকা নিয়ে আমি আবার ফ্রিতে টিকিট কাটলাম, রেলগাড়িতে উঠলাম, পিছনের স্টেশনে নামলাম। এরপরে আমাদের এলাকায় যে গাড়ি যায় ওই গাড়িতে উঠলাম। আমাদের স্টেশনে এসে নামলাম গভীর রাত, বাড়ি অনেক দূরে। এখন ভয় লাগে, এত দূরে কিভাবে যাব গভীর রাত। পরে দেখলাম আমার নানার বাড়ি কাছে আছে, এখন নানার বাড়ি চলে যাই, আগামীকাল সকালে বাড়ি যাব। নানার বাড়ি কাছে মানে 5 কিলোমিটার দূরে, স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে, এটা কাছে। আমরা না এখন আমাদের বলে কুড়িয়া মোটো হাঁটতে রাজি নেই, এই 2-4 কদম হইলো রিক্সায় ওঠো, গাড়িতে ওঠো। আগের যুগে মানুষের, আমাদের মুরব্বীরা মাইলকে মাইল হাঁটছেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমরাও হাঁটছি। ছোটবেলায় প্রথম যে মাদ্রাসায় পড়ছি আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, প্রত্যেক দিন সকালে 5 কিলোমিটার হেঁটে মাদ্রাসায় গেছি, আবার আসরের পরে কখনো মাগরিবের পরে 5 কিলোমিটার হেঁটে বাড়ি আসছি। এই যে সকাল 9টা বাজে বাড়িতে খাওয়া দাওয়া করে গেছি, আর খাওয়া দাওয়া নেই, উপবাস 5 কিলোমিটার হেঁটে আবার বাড়িতে আসছি। এরপরে যে মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসা আমাদের বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে। প্রত্যেক শনিবারে ফজর পরে ঘরে আসতে দেখতাম আম্মা খাওয়া দাওয়া পাকশাক করে আমার জন্য নিয়ে প্রস্তুত করে বসে আছেন। খাওয়া দাওয়া করে এই পায়ে হেঁটে রওনা করছি, গাড়ি ঘোড়া ছিল না, কোনাকুনি রাস্তা, খেতের উপর দিয়ে চাকা মাকা। 25 কিলোমিটার হেঁটে মাদ্রাসায় গিয়ে 9টা বাজে হাজির। আবার বৃহস্পতিবারে বাড়ি আসতাম, মায়ের ছোট ছেলে, বাড়ি না আসতে থাকতে পারতাম না। জোহরের পর যেহেতু বাড়ি আসবো, ওই দিন দুপুরে খানা বন্ধ, মাদ্রাসায় খানা নেই। উপবাস 25 কিলোমিটার হেঁটে বাড়িতে এসে কোনোদিন মাগরিব, কোনোদিন মাগরিবের পরে 3 ঘন্টা লাগতো 25 কিলোমিটার হাঁটতে। এমন কোন লোক ছিল না, চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক, পিছনে ফেলে দেয়নি হাঁটতে হাঁটতে। তো আলহামদুলিল্লাহ কষ্ট লাগতো না, হাঁটতে এভাবে। তো আগের যুগে এভাবে হাঁটতো, আর এখন আমরা হাঁটা নাই, যার কারণে দেখবেন প্রায় ডায়াবেটিস, এই সেই কত রোগ। এগুলো না হাঁটার কারণে কিছু পরিশ্রম করা লাগে। আজকে খুতবায় পড়া হয়েছে জুমায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজে করতেন, কিন্তু আমরা কাজ করি না। আল্লাহ, এখন 5 কিলোমিটার দূরে ট্রাং মাথায় নিয়ে হাঁটা আরম্ভ করছি। কিন্তু নানার বাড়ি যাওয়ার পথে মধ্যখানে একটি চিতাখোলা আছে। চিতাখোলা, চিতাখোলা মানে হিন্দুরা যেখানে লাশ পড়ে তাকে বলে চিতাখোলা। এইটা জিন ভূতের দখলে, এখানে জিন থাকে, ভূত থাকে। রাত্রে এখান দিয়ে কেউ গেলে জিনে ধরে, কাউকে মেরেও ফেলে। আমার তো কলেজে ঠিং ঠিং করতেছে, চিতাখোলা কিভাবে পার হবো, সেখানে তো জিন ভূত আছে, কিন্তু করার কিছু নেই। বাধ্য হয়ে টাং মাথা নিয়ে হাঁটতেছি আর চিতাখোলার চিন্তা। হঠাৎ দেখি চিতাখোলার দিক থেকে একটি বাতি আমার দিকে আসতেছে। আমার তো আর ভিতরে পানি নেই, এই শেষ, জিন তো আসতেছে, করার কিছু নেই। আমি এদিকে যাই, বাতি আমার দিকে আসে। আস্তে আস্তে বাতি একেবারে আমার সামনে এসে দাঁড়াইল। দেখি যে বাতি আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের উত্তর দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে আমার উপকার করুক আর না করুক, অন্তত ক্ষতি করবে না। সালাম ইসলাম যে হক এবং সত্য দিন, তার একটা জ্বলন্ত প্রমাণ হলো সালাম। তোমার উপর শান্তি বর্ষিত হোক, বাস আমরা তো এই দোয়াই করি, শান্তি বর্ষিত হোক। তো ঠিক কথা, কি পরিমাণ শান্তি যিনি বর্ষণ করবেন তার শান পরিমাণ। বর্ষণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তার শান পরিমাণ শান্তি বর্ষণ করুক। কতদিনের জন্য? নির্দিষ্ট কোন দিন তারিখ নেই, আজকে থেকে নিয়ে সামনে চলতে থাকবে, আর বন্ধ নেই। কোথায়? তো জায়গাও ঠিক নেই, দুনিয়া আখিরাত উভয় জাহান। কি অবস্থায়? তো সর্ব অবস্থায়। তো সালামের দোয়া এত ব্যাপক, আল্লাহ পাকের শান অনুপাতে তোমার উপর শান্তি বর্ষণ করুক, দুনিয়াতে আখিরাতে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায়। সাধারণ দোয়া। ইসলাম যে হক, এটা তার জ্বলন্ত প্রমাণ এই সালামের কথা। আল্লাহ তো যখন সালাম দিল তো বুঝলাম যে আমার ক্ষতি করবে না। পরে ভালো করে দেখি, আরে জিনভূত তো কিছু না, আমার ছোটবেলার একজন ওস্তাদ আমাকে দেখে বলতেছেন, সাইদ আহমদ তুমি লেনে আয়া হুঁ। সাইদ আহমদ তোমাকে এগিয়ে নেওয়ার জন্য আসছি। মোবাইল তো দূরের কথা, তখন টেলিফোনও ছিল না,
ওস্তাদ কি করে বুঝলেন যে ছোট্ট ছাত্র আসতেছে আমার ভয় পাইতেছে চিতাকলাকে, তাকে এগিয়ে আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করছেন যে যাও তোমার ছাত্র আসতেছে, এগিয়ে নিয়ে আসো। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয় আল্লাহ পাক তার জন্য হন। এবার ওস্তাদ বলতেছেন, সাইদ আহমদ এই ট্রাঙ্কটি আমার মাথায় তুলে দাও। বললাম, হুজুর কি বলতেছেন? আপনি আমার ওস্তাদ, আমি ছাত্র, আপনার সেবা আমি করবো, আপনি আমার ট্রাঙ্ক নেবেন? ওস্তাদ হিসাবে মানো তো? কয় জি মানি। তাহলে ওস্তাদের হুকুম মানতে হবে না? কয় জি হবে। এইটা আমার হুকুম। পড়লাম নেই বিপদে, এখন আর কি করব? আমার ট্রাঙ্ক ওস্তাদের মাথায় দিলাম। ওস্তাদ আমার ট্রাঙ্ক মাথায় নিয়ে হেঁটে নানাবাড়ি পর্যন্ত আসছেন। নানার বাড়ির ঘরের দুয়ারে ট্রাঙ্ক রেখে বলতেছেন, এই তো তোমারে নানা কা ঘর হয়, এটাই তো তোমার নানার ঘর? জি। ফির मैं जाता हूं, मुझे जल्दी जाना है, আমাকে একটু তাড়াহুড়া করে যেতে হবে, আমি গেলাম। সালাম মুসাফা করে চলে গেলেন। আমি দুয়ারে নাড়া মারলাম, দুয়ার খোলা হইল। আমাকে দেখেই তো প্রশ্ন, চিতাকলা কিভাবে পারিছে? হেরাও তো জানে চিতাকলা মধ্যখানে আছে, কিভাবে পার হইলা? বললাম, না অসুবিধা হয়নি, আমার ছোটবেলার অমুক ওস্তাদ আমাকে এগিয়ে নিয়ে আসতেন। সাইদ আহমদ, কি বলো, সত্য বলতেছো? তো মিথ্যা বলার কি কাজ? এই যে ট্রাঙ্কও উনি মাথায় করে আনছেন, আমার ট্রাঙ্ক। এখন কই? কিন্তু এদিকে গেছেন। সাইদ আহমদ, কি বলতেছো? আজ থেকে 3 মাস পূর্বে তোমার এই ওস্তাদ ইন্তেকাল করে গেছেন। যেদিকে গেছে বলতেছো, এদিকেই তো ওনার কবর। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয় আল্লাহ পাক তার জন্য হন। আগে পরীক্ষা আমি আল্লাহর জন্য হইতে পারলাম কিনা, এরপরে আল্লাহ আমার জন্য। তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে রওনা করছেন, এখানে কুকুরে কামড়। আমরা তো এখন আল্লাহকে গালিয়ে আরম্ভ করতাম যে আল্লাহ এই তোমার বিচার, তোমার কালাম শেখার জন্য ছোট্ট মানুষ পায়ে হেঁটে রওনা করছে কালামের মাদ্রাসা পানি, তুমি কুকুর পাঠাই পায়ের গোস্ত নিয়ে গেছো, এই তোমার বিচার? দরকার নেই আমার তোমার কালাম শিখা। ফিরে রওনা করতেন, কোন চারা নেই। কেন? অবস্থা হলো ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, আমি তো আমার আল্লাহর কুদরতি হাতে সুপর্দ, আল্লাহর উপর আমার তাওয়াক্কুল আর ভরসা, আল্লাহ পাক যা করেন তাই হবে। কারণ যদিও বয়স কম, এক সময় তো হাফিজি হবেন, মা দরদাদ অলি তো তিনি, মায়ের পেট থেকে তো অলি হয়ে বেরিয়ে আসছেন। এই জন্য অবস্থা ছিল গার জিন্দা কুনি আতায়েতু ওয়ারব খুশি ফেদায়েতু, গার জিন্দা কুনি আতায়েতু ওয়ারব খুশি ফেদায়েতু, দিল সদা মুবতালায়েতু হারচে কুনি রেজায়েতু। আল্লাহ কুকুর ফাটায় পায়ে কামড় দাও, তাও আমি তোমার। সহি সালামতে পানিপথ পৌঁছাও, তাও আমি তোমার। বাড়িতে ফিরে নিয়ে যাও, তাও আমি তোমার। আমার যতটুক আমার আয়ত্তে আছে অতটুক আমি করবো, বাকিটা তোমার কাছে। সাইয়েদানা ইউসুফ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গেট পর্যন্ত দৌড় দেওয়া ওনার আয়ত্তে ছিল। গেটে তো তালা বন্ধ, চাবি ওনার কাছে নেই, বাকিটা ওনার আয়ত্তেও নেই। তো আমার সাধ্যে যতটুকু আছে অতটুকু আমি যাই, বাকিটা আমার আল্লাহ। দৌড় দিয়ে গেট পর্যন্ত গেছেন, বাকি আল্লাহ সব আল্লাহ করে দিয়েছেন কিনা। 7 গেটের 7 তালা সব খুলে গেছে। তো আমার সাধ্য যতটুকু অতটুকু আমাকে করা লাগবে, না করে শুরু থেকে যে আল্লাহ সব করে দিবে, এইভাবে আল্লাহ করে দেন না, আল্লাহর নীতি নয়। তো লোকেরা এসে দেখে ছেলেটা তো মারা যাবে, পেটে কুকুরের বাচ্চা হবে। তখন পুরা ভারতবর্ষে কুকুরের কামড়ের চিকিৎসার হাসপাতাল আছে একমাত্র পানিপথ, আর কোথাও নেই। এখন লোকেরা বলে, আরে এই বাচ্চাকে তো এমনি পানিপথ পড়াইতে হবে, পয়সা আছে? আছে। কত? 1.5 টাকা। হাসির কথা না, 1.5 টাকা আছে। এরা ওনাকে নিয়ে রেল স্টেশনে আসছে, করলেন। টিকিট মাস্টারকে বলতেছে, মাস্টার সাহেব এই ছেলেটা বাড়ি হলো নোয়াখালী, এখন লক্ষ্মীপুর, পানিপথ যাবে, পায়ে হেঁটে রওনা করছে, এখন কুকুর কামড় দিয়েছে, এই ছেলেটা তো মারা যাবে, কি সুন্দর ছেলে, আপনি তাকে ফ্রি পানিপথের একটি টিকিট দিয়ে দেন, তাহলে ছেলেটার চিকিৎসা হইতে পারে, ছেলেটা জীবনে বাঁচতে পারে। টিকিট মাস্টার বলে, এই অথরিটি আমার নেই, আমি ফ্রি টিকিট দিতে পারবো না, এতটুকু ক্ষমতা নেই। কার আছে? ডিসি সাহেব যদি আমাকে লিখিত বলেন তাহলে পারবে। লোকেরা ওনাকে নিয়ে ডিসির কাছে আসছে, এসে ডিসি সাহেব এই ছেলে বাড়ি নোয়াখালী, পানিপথ যাবে আল্লাহর কালাম শিখতে, কুকুর কামড় দিয়েছে, ছেলেটি তো মারা যাবে, পেটে কুকুরের বাচ্চা হবে,
তাকে চিকিৎসার জন্য এখন এমনি পানিপট পাঠানো প্রয়োজন। কুকুরের কামড়ের চিকিৎসার হাসপাতাল একমাত্র পানিপট। তাকে একটি টিকিট দেওয়ার জন্য যদি টিকিট মাস্টারকে লিখে দিতেন উপকার হইত। টিকিট মাস্টার তার চেহারা দিকে এক নজর তাকাইল, তাকাইয়া শুধু যাওয়ার নয়, যাওয়া এবং আসা, আপ ডাউন উভয় টিকিট দিয়ে দেওয়ার জন্য লিখে দিল। मर्द हक्कानी की पेशानी का नूर कब छुपा रहता है नज़्र-ए शऊर, कब छुपा रहता है नज़्र-ए शऊर। যাদের নূরানি চেহারা, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আরেক যোগ্য ব্যক্তি দেখলে বোঝে যে চেহারাটা কার। এটা নূরানি চেহারা, আরেক যোগ্য ব্যক্তি দেখলে বুঝবে, অন্যরা বুঝবে না। টিকিট মাস্টার তো দেখে বুঝছে এই ছেলে এক সময় কি হবে, তাই আসা এবং যাওয়ার টিকিট দেওয়ার জন্য লিখে দিল। হুজুরকে গাড়িতে উঠাই দিল। হুজুর নিজে শুনেছেন আমাদেরকে ঘটনা। হুজুরের কাছে আলহামদুলিল্লাহ 5 কিতাব পড়ার তৌফিক হয়েছে। 5 কিতাব, নাসাই শরীফ প্রথম খণ্ড, নাসাই শরীফ দ্বিতীয় খণ্ড, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ এবং এলমে তাসাউফ আধ্যাত্মিক জ্ঞানের কিতাব ফজলুস সাবিল হুজুরের কাছে পুরা পড়ছে আলহামদুলিল্লাহ। হুজুর পুরা পড়াছেন। তো হুজুর শুনেছেন হুজুরের কথা। তো গাড়ি তো চলছে, পানিপথ যেখানে মাদ্রাসা হাসপাতাল আরো দূরে। গাড়ি যখন মাদ্রাসার কাছে দিয়ে যায়, আমার মনে চায় লাফ দিয়ে নেমে দিই। আল্লাহ, কি জজবা, এলেমের কি আকর্ষণ, কোরআনের কি আকর্ষণ। তো মনে চায় লাফ দিয়ে নেমে যাই, কিন্তু আবার মনে এই কথা আসে পেটের ভিতরে কুকুরের বাচ্চা হবে, আমি তো মারা যাবো। কলিজায় পাথর মেঁধে ধৈর্য ধরলাম, নামলাম না। পানিপথ যেখানে হাসপাতাল সেখানে গিয়ে রেল থামলো, আমি নামলাম, হাসপাতালে গেলাম, ভর্তি হইলেন। ব্রিটিশ আমলের কথা। তা আমার নাভিতে 14টা ইঞ্জেকশন করা হয়, ইঞ্জেকশন চিকিৎসা হইল। এরপর আমি ফিরে আসছি এখন পানিপথ মাদ্রাসা। এসে মহতামের সাহেব হুজুরের কাছে বললাম, হুজুর আমি বাঙ্গাল থেকে আসছি। তখন এই এলাকায় বলা হইতো বাঙ্গাল, তখনও পাকিস্তান হয়নি, বাংলাদেশ তো আরো পরে। বাঙ্গাল, আমি এখানে লেখাপড়া করতে আসছি, আমাকে ভর্তি করুন। হুজুর বলতেছেন ভর্তির সময় শেষ, কোটা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই, সব শেষ। আমরা হলে কথা হলে আর ফিরে যাই দেশে, টিকিট তো আছে, ফিরে যাওয়ার অসুবিধা কি না। আসছি তো এলেম শিখতে, আল্লাহ পাক যেভাবে পৌঁছাইতে দিয়েছেন। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। এই কুকুরের কামড় প্রথম তো মনে হয়েছে বিপদ, কিন্তু এটা কত বড় রহমত হয়েছে। কুকুরের কামড় না দিলে পুরা পায়ে হেঁটে হয়তো যাওয়া লাগবে। কুকুরের কামড়ের বরকতে ফিরে রেলগাড়িতে চলে গেছেন। কুকুর কামড় না দিলে কয়েক মাস হয়তো সফর করতে হইতো, তারপর মাদ্রাসা। কুকুরের কামড় দেওয়াতে কয়েকদিনই পানিপথ পৌঁছে গেছেন রেলের মাধ্যমে, দ্রুত গতিতে। এটা এখন হয়ে গেছে রহমত। তো আমরা বুঝি না আল্লাহ পাক কেন এই কাজটা করতেছেন, আল্লাহ বুঝেন। আল্লাহ ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা কি করি না। মহতাম সাহেব ভর্তি দেন না, আর বারবার বলেন দেখো তোমার টিকিটের ডেট ওভার হয়ে গেলে তুমি যেতে পারবা না, বিপদে পড়বা, আগে ভাগে যাও। হুজুরকে বললাম, হুজুর আমাকে শুধু আপনি ভর্তি দেন, থাকবো কোথায়, খাবো কি, এই দায়িত্ব আমার। 13 বছর বয়সের ছেলে, কি পরিমাণ তাওয়াক্কুল। ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, থাকা এবং খাওয়ার দায়িত্ব আমার, আপনি শুধু ভর্তি দেন, আমি আপনাকে থাকা করার জন্য বিরক্ত করবো না। হুজুর বলেন, প্রথম প্রথম এরকম কথা বলে, পরে মাথায় যাওয়ার হয়, তুমি তাড়াতাড়ি যাও, টিকিটের ডেট ওভার হয়ে গেলে যেতে পারবো না। তো যতই বললাম হুজুর শুনলেন না। তো আমি ফিরে আসছি রেল স্টেশন, মনে তো বোঝে না। পুকুরে ঘাটে নেমে অজু করছি, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি। 13 বছর বয়সের ছেলে, বয়স কত ছোট্ট, 2 রাকাত নামাজ পড়ছি, পরে আল্লাহর কাছে কাঁদলাম, দোয়া করলাম যে আল্লাহ এই পানিপথের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসছি, যেভাবে হোক তুমি তো পৌঁছেছো, আবার আমি এভাবে খালি হাত ফিরে যাবো, এখান থেকে তোমার কালামের এলেম নিয়ে যাব না, এমনি ফিরে যাব। আল্লাহ তুমি দয়া করে এখানে আনছো, আরেকটু দয়া করো না, ভর্তির ব্যবস্থাটা করে দাও। আল্লাহর কাছে দোয়া করে আমার পকেট থেকে টিকিটটি বের করে চিরে ফেলে দিলেন। এখন বাড়ি আসার আর ব্যবস্থা নেই, টিকিট চিরে ফেলে দিলেন।
কেমন তাওয়াক্কুল আর ভরসা থাকলে, কেমন হিম্মত আর সাহস থাকলে এই কাজটি করা সম্ভব হয় যে কোথায় পানিপথ আর কোথায় নোয়াখালী টিকিট চিরে ফেলে দিয়েছেন। তো ফেলে দিয়ে আবার আসছি মাদ্রাসায়, এসে বলছে হুজুর আমি আমার যাওয়ার টিকিট চিরে ফেলে দিছি, আমার যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই, আপনি আমাকে ভর্তি দেন। এখন হুজুর একটু টনক নড়ছে যে এই ছেলে তো সাধারণ ছেলে নয়, এত বড় সাহস, এত বড় হিম্মত, এত লম্বা রাস্তার এত টাকার টিকিট সে চিরে ফেলে দিল। ছেলে তো আগ্রহ অনেক, এলেমের আগ্রহ যখন থাকে, যাকে তলব বল, তলব তালাশ আর আগ্রহ, এটা থাকলে আল্লাহ পাক সে ব্যবস্থা করে দেন। তলবের আমার আল্লাহর কাছে অনেক দাম। একজন ওমর, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আমর আবু জাহেল মলুন, এর নাম আমর। দুইজনে বড় লিডার। একজন হেদায়েত পাইলেন, অর্ধ জাহানের খলিফা হইলেন, সারা দুনিয়াবাসী তাকে মহব্বত করে। আর আরেকজনকে আবু জাহাল মূর্খতার বাপ বলে, ঘৃণা করে, লানত দেয়। এত বেশ কম কেন? বরং লিডারের দিক দিয়ে আবু জাহাল ওমর থেকে আরো বড় বড় লিডার। তার কেন এই দশা, আর এনার কেন এই তারাক্কির উন্নতি? কারণ ফারুক আজম ওমর ছিলেন তালেবে হক, হকের সন্ধানী। আর আবু জাহেল হক বুঝলেও মানবো না, না বুঝলেও মানবো না, লিডারই চাই, ক্ষমতা চাই। তার ভাবসাব ছিল ক্ষমতা, লিডারি। আর ওমর ভাবসাব হলো না, হক হইলে মানবো, তালেবে হক। এই হকের সন্ধানী হওয়ার বরকতে আল্লাহ পাক তাকে হকের সন্ধান দিয়ে দিয়েছেন, ফারুক আজম বানাই দিয়েছেন। আজ কত মানুষ তার বাচ্চাদের নাম ফারুক রাখে, কত মানুষ বাচ্চাদের নাম ওমর রাখে। আর এই বেচারা আবু জাহাল, একজনকে বলে তো কোটি টাকা দিব, তো ছেলের নাম রাখবি আবু জাহাল, রাজি হবে কি? রাজি হবে না। কি ঘৃণিত হয়ে গেছে। কবুল হাকাম না মারবুদ বু জাহাল সোদ, আয় বসা আহলাদ হাসাদ না আহলে সোদ, আয় বসা আহলাদ হাসাদ না আহলে সোদ। এক সময় ছিল আবুল হাকাম জ্ঞানের পিতা, আর এখন নাম হয়ে গেল আবু জাহাল মূর্খতার পিতা। কেন? এই লিডারির মোহে পড়া। আর ইনি ছিলেন তালেবে হক। হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাই তালেব, সত্যিকার অর্থে সে এলেম তলব করতে আসছে, প্রমাণ বহন করে সে টিকিটটি চিরে ফেলে দিছে। ওস্তাদের মুখে শুনেছি বাদশাহ শিকারে যাবে, শিকারে শাহজাদাও যেতে ইচ্ছুক, বয়স কম, বাদশাহ নিবে না। তো বাদশাহ নিজের পেয়াদা দল বল নিয়ে রওনা হয়ে গেছে, শাহজাদাকে নিল না, এই পিছনে পিছনে দৌড় দেয়। ওরা তো ঘোড়ার পিঠে সওয়ার দ্রুত গতিতে চলে যাচ্ছে, আর শাহজাদা দৌড় দিয়ে যায়, ঘোড়ার সাথে দৌড়ে তার কুলানো যায় না। কিছু দূর যাওয়ার পরে হেরা কোন দিকে দিয়ে ঘুরে গেছে, শাহজাদা আর খুঁজে পেতেছে না। দেখে যে রাস্তার কিনারায় এক ছেলে বসে বসে কি পড়ে, এর গায়ের উপর দিয়ে দুলাবালি করে সাদা হয়ে গেছে। জিজ্ঞেস করে বাদশার জুলুস মিছিল কোন দিক দিয়ে গেছে, কোন দিকে গেছে? কই জুলুস? এই যে একটু আগে গেল। আমি জানি না। কি বলো তুমি জানো না? জুলুসের দুলাবালি তোমার সারা শরীর ঢেকে ফেলছে ধুলা, তুমি জানো না? কয় না, আমি জানি না। শাহজাদা শাহজাদা এদের বুঝবুদ্ধি আছে। তুমি কি করো? আমি কিতাব পড়ি। শাহজাদা বুঝছে নিশ্চয় এটার ভিতরে এত মজা, যেই মজা বাদশার জুলুস দেখার থেকে অনেক বেশি। তাই বাদশার জুলুস দেখা না, মিছিল দেখা না, হে কিতাব নিয়ে মগ্ন, দুলাবালিয়ে ঢেকে গেছে, সে এখনো কিতাব দেখে। তাহলে এই মজা আমাকেও নিতে হবে। এখন বলে ভাই এটা করতে হলে কি করা লাগবে? ওই যে মাদ্রাসা আছে, ভর্তি হইতে হবে। শাহজাদা এখন আব্বার সাথে শিকারে না যাইয়া গেছে মাদ্রাসায়। আল্লাহ পাক কিভাবে রাস্তা ঘুরায়! আল্লাহ গিয়ে মোহতামিম সাহেবকে বলছে, হুজুর আমি করতে আসছি। মোহতামিম সাহেব দেখে শাহজাদা, কইরা তোমাদের কাজ না, তোমরা বাদশাহী করবা, আয়েশুল্লাহ থাকবা, এখানে তো হইলো ডালের পানি খাইতে বোর্ডিং। কয় না, আমি করতে আসছি। যতই মোহতামিম বুঝায় আমি করতে আসছি। তো পরীক্ষা করবেন। যদি করতে আসো এক কাজ করো, ওই যে ওইখানে খালাসিরা গরু জবাই করে গরুর নাড়ি বুড়ি ফেলে গেছে, 3টা বুড়ি আমার জন্য নিয়ে আসবা। তবে একটা একটা করে আনলে হবে না, একসাথে 3টা আনবা। এখন গেছে বুড়ি 3টা একসাথে আনছে। মোহতাম তাকে আছে, দেখি কি করে। আচ্ছা বুড়ি ফিসলা না, এবার ধরলে কি বরাবর। এখন দরেতে ছুটে যায়, দরেতে ছুটে যায়। অনেক সময় সে বলে কি, যখন পড়ালেখা পারবি না তো নাকে দড়ি দিয়ে মর। কয় কি নাকে রশি লাগায় মর। তো একজন আমাদের এলাকায় ছিল, নাকে দড়ি দিয়ে মরতে গেছে জঙ্গলে। তো
তো অন্যরা দেখতেছে কেমনে দড়ি দেয়, তো নাকের মধ্যে গিট্টি লাগায় তো ছুটে যায়, গিট্টি থাকে না, আবার লাগায় টান দেয় তো ছুটে যায়। কারণ হেতু ছোট মানুষ শুনছে নাকে দড়ি দিয়ে মারা যায়, আত্মহত্যা করতে গেছে নাকে দড়ি দিয়া, দড়িতে নাকে টিকানো যায় না, গিট্টি দিলে ছুটে যায়, নাকে দড়ি দিয়ে। তো এখন এই বেচারা মুট করে ধরে তো ছুটে যায়, এটা থাকে না হাত, অনেক কষ্টে দুইটাকে ধরছে, তিনটা আনতে হবে তো একসাথে, হাত তো দুইটা ধরছে, আরেকটা। তো মহতানা সাহেব দেখতেছেন শাহজাদা উপুর হয়ে পড়ে দাঁতে কামড়ে আরেকটা ধরছে, দুই হাতে আরেকটা দাঁতে টানে শুরু করছে। মহতারাম দৌড়ে বলছেন যে শাহজাদা আর লাগবে না, তোমার এলেম হবে, পড়ালেখা হবে, আসো তোমাকে ভর্তি করবো। অনেক বড় আলেম হয়ে গেছে পর। এলেমের মজা যদি একবার পায়, কিসের বাদশাহী, কিসের কি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলতেন, যেই মজা আল্লাহ পাক এলেমে দিছে, রাজা বাদশারা কি এই মজার দ্বারা কাছে আছে? এরা তো এই মজা পায়নি। না হলে যে ডালের পানি খাইয়া এই কষ্ট করে এখানে এরা করে থাকে এলেমের মজার কারণে। মজা একবার লেগে গেলে জীবন দেখে করে আর থাকতে পারে না। হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহির তলব যখন দেখলো তালাশ আছে, যে এই ছেলে তো সাধারণ ছেলে নয়, সে টিকিট ছিঁড়ে ফেলে দিবে। ভর্তি করছে, থাকা খাওয়ার ব্যবস্থা মাদ্রাসায় করবে না, ওনার নিজের দায়িত্ব। হুজুর বলতেছেন এখন চিন্তা করতেছি, ভর্তিতে হয়েছে আলহামদুলিল্লাহ, থাকবো কই, খাবো কই, মাদ্রাসায় থাকা জায়গা নেই, ছাত্র বড়। এরপরে পাশে এক মসজিদ, মসজিদ তালা বন্ধ থাকে, বারান্দা থাকে খোলা, যাক এই বারান্দা থাকা যাবে। তো থাকার ব্যবস্থা হলো মসজিদের বারান্দা, কিন্তু খাবো কি? এরপরে গেছি এক হোটেলে। 13 বছর বয়সের ছেলে, আল্লাহ পাক কি বুদ্ধি মাথায় দান করছেন। তো হোটেলে গিয়ে খোঁজ করে মালিকের কাছে গেছি, গিয়ে বলছি মালিক আমি কাজ জানি, আপনার হোটেল যখন বন্ধ হয় রাতের 12টা-1টা বাজে, তখন আমি এসে আপনার কিছু কাজ করে দিব, থালা বাটিগুলো ধুয়ে দিব, হাঁড়ি পাতিল মেজে ঘেসে পরিষ্কার করে দিব, আর আপনার হোটেল তাও দিয়ে দিব। আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন, আমার কোনো দাবি দেওয়া থাকবে না। এত ভালো কর্মচারী পাবে কই হোটেলের মালিক? কই ঠিক আছে, আজকে থেকেই কাজ করবা। আচ্ছা। হুজুর বলেন রাত্রে সব ছাত্ররা ঘুমিয়ে গেছে, আমি তখন আসি হাজির হোটেলে। হোটেলের থালা বাটি ধুইলাম, হাঁড়ি পাতিল মেজে ঘষে পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম। আমাকে হোটেলের মালিক 2টি রুটি দিল। একটি রুটি তখন খাই, আর একটি রুটি আগামী দিন দুপুরের জন্য রেখে দিলাম। এইভাবে থাকা মসজিদের বারান্দা, আর খাওয়া হোটেলের 2 রুটি, দুপুরে 1 রুটি, রাত্রে 1 রুটি। আমি রাত্রে সব ছাত্ররা ঘুমায়, আমি এসে হোটেলের সাফ করি, পরিষ্কার করি, থালা বাটি দুই, হাঁড়ি পাতি গেজে ঘষে মেজে পরিষ্কার করি। কি তলব আল্লাহ পাক দান করছেন। হাফিজজি কি এমনি হয়েছেন? বাংলাদেশের ইতিহাসে তার জানাজা লাইন সোজা করা সম্ভব হয়নি। পত্র পত্রিকা আসছে 8 লক্ষ মানুষ তার জানাজায় সমাগম, সোজা 8 লক্ষ মানুষ। এইভাবে চলতেছে। এরপরে ঘটনা হুজুর আর বলেননি, আমি অন্যদের কাছে শুনছি। এইভাবে হুজুর 40 দিন হোটেলে কাজ করতেছেন, আর খাওয়ার ব্যবস্থা হয়, দিনে মাদ্রাসায় পড়েন। আল্লাহ, 40 দিন পরে এলাকার এক গণ্যমান্য ব্যক্তি মারা যায়। ওই এলাকার কথা আর নিয়ম ছিল, কেউ মারা গেলে মাদ্রাসার কোন তালেবুল ইলমকে এরা 40 দিন খানা খাওয়ায়। এরা আসছে মাদ্রাসায়, হুজুর আমাদেরকে একজন তালেবুল ইলম দেন, আমাদের অমুক মারা গেছে, আমরা 40 দিন খানা খাওয়াবো। এখন হুজুরে মনে করছে, হ্যাঁ রে, বাঙ্গাল থেকে এক ছাত্র আসছিল নাম মোহাম্মদুল্লাহ, এর খাওয়ার ব্যবস্থাটা আমি করিনি, কোথা জানি খায়, কিভাবে খায়। ডাকছে, মোহাম্মদুল্লাহ কিভাবে খাও? তো বলছেন হুজুর আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেছে, মসজিদের বারান্দায় থাকি, আর হোটেলে কাজ করার পরে আমাকে 2 রুটি দেয়, রাত্রে 1টি খাই, আগামী দিন দুপুর আরেকটি। মোহাম্মদুল্লাহ কাপ ছেড়ে দেওয়া, কাজ করা লাগবে না, এদের বাড়িতে এখানে খাই। 40 দিন এখানে খাইলেন, 40 দিন শেষ, আজকে এখানে খানা বন্ধ হবে। আরেক বাড়িতে আরেকজন মারা গেছে, ওরাও আসছে ছাত্রের জন্য, দেখে যে এখানে 40 শেষ, কয়েকে নিয়ে যাও। 40-এর পর আরেকজন মারা যায়, 40-এর পর আরেকজন মারা যায়, ওনার খানা চলতেছে। এরপর মহতাম সাহেব স্বপ্নে দেখতেছেন, এই যে বাঙ্গাল থেকে ছেলে আসছে মোহাম্মদুল্লাহ, খাওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি করো, এলাকা বিরান হবে, তা হয়ে যাবে, মানুষ তার খানা বন্ধ হবে না। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যা আল্লাহর জন্য হয় আল্লাহ তার জন্য।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর কি পরিমাণ তাওয়াক্কুল আর ভরসা। যার বরকতে হাফেজি হয়েছে, লক্ষ ছাত্র, লক্ষ মুরিদ, হেদায়েতের আলো পুরা দুনিয়া আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ নামাজ পড়তেছেন, আমি শুনেছি মুরব্বীদের কাছে, ওইখানে মানুষ নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। হুজুর নামাজ পড়তেছেন, এক শায়েখ আসতেছে নামাজের সামনে দিয়ে এদিকে যান, হুজুরের পাশে এসে হঠাৎ দাঁড়ায় গেল, সামনে গেল না, অন্য কাউকে যাইতে দিল না, হুজুরের নামাজ শেষ হওয়া পর্যন্ত সে দাঁড়াই আছে। বিশেষ করে আরবি শায়েখরা এগুলোর মোটা তোয়াক্কা করে না, কিন্তু এই শায়েখ নিজেও গেল না, অন্যকে যাইতে দিল। জিজ্ঞেস করা হইল, কি ব্যাপার, আপনি গেলেন না, কাউকে যেতে দিলেন? যাবো কি করে, আমি দেখতেছি লোকটি যে নামাজ পড়তেছে, আরশে মুআল্লা থেকে তার সিজদার জায়গা পর্যন্ত একটি নূরের রশি ঝুলতেছে, নূরের স্তম্ভ। এটা বের করে এটা ঠেলে কি করে যাই, এই সাহস আমার নেই। সেই মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহি এমনি তো হাফেজি হন, কিছু ত্যাগ, কিছু কোরবানি আগে পেশ করতে হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা মুমিনের পরিচয়। আল্লাহ পাক পরিচয় দিতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কি পরিমাণ ভরসা। বাণীপথের পড়া শেষ করে আসলেন সাহারানপুর এসে এখান থেকে দাওরা হাদিস শেষ করে আবার গেলেন দেওবন্দ, সেখানে আবার দাওরা হাদিস পড়লেন। তারপরে থানেবন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সংসদ সহবতে, এরপরে খেলাফত প্রাপ্ত হয়ে আসলেন দেশে। পুরা ঢাকা তখন বেদাতে ভরা, হুজুর নিজে শুনেছেন। আমরা তিনজন আসছি, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, হযরত আব্দুল ওয়াহাব পীরজি আর মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজজি, তিনজন আসছে ঢাকা। পুরো ঢাকা তখন বেদাত। ঢাকা এখন যেখানে আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসা, এটা ছিল মোগলদের কিল্লা। নবাব সলিমুল্লাহ খান উনি দিলেন, আপনারা এখানে থাকেন। প্রথমে এসে রইলেন জিঞ্জিরা এই কার্ড, এরপরে আসতেন এখানে কিল্লার ভিতরে ঝাড়ু টাড়ু দিয়ে, মাকসার বাসায় ভরা, ময়লায় ভরা, ঝাড়ু টাড়ু দিয়ে এখানে তিনজন পড়া শুরু করলেন। কোন ছাত্র আসলে তাদেরকেও পড়ানো শুরু করলেন। এই হইতে হইতে এক সময় পুরা ঢাকা এই তিন বুজুর্গের আসরার প্রভাব। এখন ঢাকায় হাজারো মাদ্রাসা, এই তিন বুজুর্গের অবদান। এই যে এখন ফরিদাবাদ মাদ্রাসা ঢাকার সবচেয়ে বড় মাদ্রাসা, শুধু দাওরায়ে হাদিসের 700-র মতো ছাত্র ফরিদাবাদ। 6 বিঘার মতো জমি মাদ্রাসা। এই জমি কার? মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি এক লোকে দিয়েছে। এসে বলছে, হুজুর আপনাকে একটু জমি দিতেন অমুক জায়গায়, চলেন রেজিস্ট্রি করে দিতে। হুজুর গেছেন, দলিল লিখতেছে, হুজুর লিখতেছেন জামিয়া এমদাদিয়া, এমদাদুল উলুম, জামিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ। কোন হুজুর মাদ্রাসা আপনাকে দিতেছি। মাদ্রাসা হলো আমার ঘর, মাদ্রাসা আমার বাড়ি। আপনার বাড়ি বানার জন্য দিতেছি, মাদ্রাসা আমার বাড়ি। এই 6 বিঘা জমি হুজুর মাদ্রাসা নামে রেজিস্ট্রি করে লইয়া সেখানে মাদ্রাসা দিলেন। লালবাগ হাফিজি হুজুর, বরকাটারা হাফিজি হুজুর, কামরাঙ্গীরচর হাফিজি হুজুর, আর হুজুরের ছাত্র শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার হাতে জামিয়া মোহাম্মদিয়া, জামিয়া রহমানিয়া, এইভাবে একের পর এক মাদ্রাসা। এই তিন বুজুর্গের অবদান এই ঢাকা মধ্যে হেদায়েতের আলো ছড়িয়ে পড়ছে। হাজারো মাদ্রাসা এই তিন বুজুর্গের পদধূলির বরকত। কিন্তু প্রথমে কোরবানি পেশ করতে হয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের পরিচয়, এরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। যদি ওই তাওয়াক্কুল না করতেন, ফিরে চলে আসতেন, আজ হয়তো ঢাকা শুধু বেদাত কি শিরক আর কুফরের ভিতরে ডুবে থাকত। তিন বুজুর্গ ছিল। এখন ঢাকা কোন মসজিদ পাইবেন এরকম 2-4টা পাইবেন। আলহামদুলিল্লাহ, এই ওনাদের সাগরিদ এরা এই মসজিদ গুলো আবাদ করে রাখছে। এদের অবদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করেন। প্রশ্ন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই ব্যাংকে টাকা জমা রাখা যাবে কিনা ও মুনাফা নেওয়া বৈধ কিনা? সংরক্ষণের জন্য তো জমা রাখতে পারবেন, তবে মুনাফা একেবারে সুদমুক্ত নয়। ইনকাম ডকুমেন্টস ছাপে প্রতি বছর,
কোনো বিজ্ঞ মুফতি যারা অর্থনীতি বোঝে ওনাদেরকে দেখাইলে কিছু আন্দাজ করতে পারবে এই পরিমাণ হালাল, এই পরিমাণ হারাম। যে পরিমাণ হারাম ওই পরিমাণ সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দান করার পরে বাকিটা ব্যবহার করা যাবে। প্রশ্ন, আমাকে এক হুজুর বলেছিলেন সমুদ্রের সকল জীব অর্থাৎ সামগ্রিক সকল পানি খাওয়া হালাল, তাহলে এই হিসাবে কচ্ছপ খাওয়াও হালাল। আমার প্রশ্ন হলো এই উক্তি কতটুকু সত্য? এই উক্তি সত্য নয়। হুজুর বলছেন হাদিস শরীফে আছে, নাসাই শরীফে হাদিস উল্লেখ আছে, সামুদ্রিক সমস্ত পানি হারাম ইল্লা সমক, শুধু মাছ। মাছ ব্যতীত সমস্ত পানি হারাম, তো শুধু মাছ হলো হালাল, অন্যগুলো খাওয়া যাবে না। প্রশ্ন, আমার মা ব্রেন স্ট্রোক করেছে, কথা বলতে পারে না, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জোহরের ফরজ নামাজ 4 রাকাত করে পড়ি, কিন্তু জুমার দিন 2 রাকাত কেন? এই প্রশ্নগুলো উপকারী প্রশ্ন নয়। কেনর প্রশ্ন মুসলমানের শান নয়। ইসলামে বলছে জুমা 2 রাকাত পড়ে, তাই করি। যদি 1 রাকাত পড়তে বলতে 1 রাকাতই করতাম। এখন কেউ যদি করে জোহর 4 রাকাত কেন, এটাও তো একটা প্রশ্ন আসে। আচ্ছা করলাম 6 রাকাত, তো 6 রাকাত কেন, এই তো প্রশ্ন। করলাম 2 রাকাত, 2 রাকাত কেন জোহর, এই তো প্রশ্ন। করলাম 3 রাকাত, 3 রাকাত কেন, এই প্রশ্ন কোনো শেষ আছে? এগুলো হলো বেহুদা প্রশ্ন। প্রশ্ন, আমার সন্তান হবে, এই সংসার নিয়ে অনেক মানসিক অশান্তিতে আছি, আমার এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সকল অশান্তি দূর করে দেন। প্রশ্ন, মেয়ে বাচ্চাদের নাম রোদসী, ঋতিকা, ঋতু, রুষা, রনিতা রাখা যাবে কিনা? এগুলো সব বেহুদা নাম। এগুলো রাখলে যার নাম রাখবেন সেও মুসিবতেই পড়বে, ভালো নাম রাখা চাই। প্রশ্ন, কয়েকটি মহিলা সাহাবার নাম বলেন যার প্রথম অক্ষর র, বা এখানে মাসালা মাসাইল জিজ্ঞেস করবেন, এই স্বপ্ন, দোয়া, এ ধরনের কথা জিজ্ঞেস না করা চাই। প্রশ্ন, শোকেসের উপর কোরআন শরীফ ছিল, একটি জিনিস ধরতে গিয়ে হাত লেগে একটি কোরআন শরীফ পড়ে যায়, জানার বিষয় হলো এখন আমার কি করণীয়? কোনো কিছু করণীয় নেই, আল্লাহ পাকের কাছে মাফ চাইবেন, আল্লাহ ক্ষমা চাই। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনলেও জান্নাতে যাওয়া যাবে? ডাক্তার জাকির নায়েক বলেন, আমার জানার বিষয় হলো এমন কথা বললে কি কাফের হবে কিনা, বলেন কিনা, উনি আসলে বলছেন কিনা তা জানি না, বাকি যদি এমন কথা কেউ বলে তার ঈমান থাকবে না। প্রশ্ন, টয়লেট করা অবস্থায় আজান শুনলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সময় কি উত্তর দিতে হবে নাকি চুপ করে থাকতে হবে? চুপ করে থাকতে হবে, এখন উত্তর দেওয়া যাবে না। এই সময় যে কোনো জিকির আজকার নিষেধ। প্রশ্ন, একটি কথা শুনেছি যে একজন আলেমের মুখ থেকে শুনেছি আল্লাহ তাআলা আমাদের নবীর নূর সৃষ্টি করেন, অতঃপর সেটি দুভাগ করে একটি আমাদের নবীর এবং অপরটি দিয়ে সৃষ্টি জগতের সবকিছু সৃষ্টি করেন। কথাটি সঠিক কিনা? মোটেও সঠিক নয়। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে হাদিসটি বলা হয় এটি হাদিস নয়, কারো বানাওয়াট কথা। প্রশ্ন, শরীয়তে বিবাহের হুকুম কি? বিবাহ কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নতে মুআক্কাদা, কখনো সুন্নতে জায়েদা, কখনো আবার হারাম, কখনো মাকরুহে তাহরিমি, কখনো মুবাহ। প্রশ্ন, একজন আলেমের মুখে শুনেছি হাতে আঁকা ছবির জন্য গুনাহ হবে, ছবি তোলা তা প্রিন্ট করে রাখা কি জায়েজ হবে? জি না, জায়েজ নেই। প্রশ্ন, আমরা জানি যে জিনদের নিকট পৃথকভাবে কোন নবী বা রাসূল তাদের বংশ থেকে আসেনি, কিন্তু কিতাবে দেখা যায় জিনদের নিকট পৃথকভাবে নবী এসেছেন যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। এর ব্যাপারে সঠিক ব্যাখ্যা কি? কোন কিতাবে দেখা যায় নবীর কাছে ইউসুফ আলাইহিস সালাম? ইউসুফ আলাইহিস সালাম মানুষের নবী। প্রশ্ন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং রাবিয়া বসরি কি এক জমানার মানুষ? যে এক জমানার মানুষ। প্রশ্ন, মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে কুকুরের সাথে তাসবিহ দিয়েছেন এবং এর যে কারণ আপনি বর্ণনা করলেন তা কোন কিতাবে পাওয়া যাবে? কুকুরের সাথে তাসবিহ দেওয়া দেওয়ানে আলী, কালকে আমি উদ্ধৃতি সহকারেই বলছি। প্রশ্ন, আমি জানি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ ভাই ছিলেন,
কিন্তু জনৈক আলেমের কাছে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভাই ছিলেন, কথাটি সঠিক কিনা? ইনি বাস্তবত হুজুরের চাচা, আর এই নিয়ে এত চিন্তা করার দরকার নেই, এর সাথে কোনো মাসালা সম্পর্ক নেই। প্রশ্ন, যদি স্বর্ণের ব্যবহৃত কোনো নাকফুল স্বর্ণের দোকানদাররা কিনতে না চায়, তবে ওই স্বর্ণের নাকফুলের টাকা দিতে হবে কিনা? জি, দিতে হবে। প্রশ্ন, ওযুর সময় সম্পূর্ণ মাথা, কান এবং ঘাড় মাসে করা সুন্নত পদ্ধতি যদি দয়া করে আপনি দেখিয়ে দিতেন তাহলে উপকৃত হতাম। মাথা মাসে করার জন্য দুই হাতের আঙ্গুলগুলো মাথা মিশাইবেন, মিশাইয়ে মাথার অগ্রভাগে ধরে একসাথে পিছনে টেনে ঘাড় পর্যন্ত নিয়ে যাবেন। এই হলো এক তরিকা। আর এক তরিকা হলো শুধু আঙ্গুল দিয়ে মাথার উপরের দিক মুছে ঘাড় পর্যন্ত নিবেন, এরপরে হাতের তালু দিয়ে দুই পাশ মুছে সামনের দিকে আনবেন। এই দুই তরিকা হইল। এক তরিকা হইল একসাথে আঙ্গুল এবং হাতের তালু সহ মাথার অগ্রভাগ থেকে পিছনের দিকে টেনে ঘাড় পর্যন্ত নিয়ে যাবেন। আর এক তরিকা হইল শুধু আঙ্গুল দিয়ে মাথার উপরের দিক মুছে নিবেন আর হাতের তালু দিয়ে পাশের দিক মুছে সামনে আনবেন। দুইভাবে করা যায়। এরপরে বৃদ্ধাঙ্গুলের প্যাড দিয়ে কানের পিছনের দিক মাথে করবেন। এরপরে শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরের প্যাঁচগুলো ঘুরাইবেন। এরপরে কানের আঙ্গুলের মাথার ছিদ্র দিয়ে যতটুকু সম্ভব ঢুকাইবেন। এই মাসে করা সুন্নত নিয়ম। প্রশ্ন, আমি একজন মাদ্রাসার ছাত্র, বিগত কিছুদিন ধরে মাদ্রাসা যাওয়ার প্রতি মন বসছে না, অতএব হুজুর নিকট আমার দোয়া প্রার্থী, আল্লাহ মন বসাই দেখ। প্রশ্ন, তাহাজ্জুদের সময় সেজদা অবস্থায় কোরআনে বর্ণিত দোয়া বা আরবে কোনো দোয়া করলে নামাজ নষ্ট হবে কি? জি না, নষ্ট হবে না। প্রশ্ন, খাটে ঘুমানো অন্যথায় নিচে বসিয়ে আমপারা কায়দা পড়া যাবে কি? যে ব্যক্তি খাটে ঘুমায় আপনি অন্যদিকে ফিরে আমপারা ইত্যাদি করতেছেন তাহলে বেয়াদবি হবে না, তার দিকে ফিরে করতেছেন তাহলে সে উপরে আপনি নিচে, এটা বেয়াদবি হবে। প্রশ্ন, গোসল ফরজ হলে ঠান্ডা পানির সাথে গরম পানি মিশিয়ে গোসল করা যাবে কি? এটা শরীয়তের মাসালা নয়। প্রশ্ন, অনেকের মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাহেব বলতে শোনা যায়। এখন আমার প্রশ্ন হলো, নবী সাহেব বললে কি গুনাহ হবে? জি না, গুনাহ হবে না। প্রশ্ন, জায়গার রেস্ট্রি ছাড়া যদি কোনো সরকারি জায়গায় মসজিদ বানিয়ে জুমার নামাজ আদায় করা হয় অথবা মৌখিকভাবে সরকার অনুমতি থাকে তাহলে ইসলামী শরীয়তে এই মসজিদে জুমার নামাজ পড়ার অনুমতি আছে কি? জি আছে। প্রশ্ন, রফিয়া দেন মুস্তাহাব মাকরু বলতে কি বোঝায়? মাকরু মানে অপছন্দনীয় কাজ, মুস্তাহাব মানে পছন্দনীয় কাজ। প্রশ্ন, কেউ বলে ইমামের নামে, ইসলামের নামে রাজনীতি করা হারাম, এই কথা মোটেও সঠিক নয়। আল্লাহ রাসূল রাষ্ট্রে পরিচালনা করে গেছেন, হারাম হলে তিনি কেমনে পরিচালনা করলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। আয় আল্লাহ, দয়া মায়া করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, ভবিষ্যতে গুনাহ খাতা থেকে হেফাজত ফরমান, আসমানি জমিনি বলা মুসিবত থেকে সংরক্ষণ ফরমান, জালেমের জুলুম থেকে, অত্যাচারী থেকে, চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, মস্তানের মস্তানি থেকে, চাঁদাবাজের চাঁদাবাজি থেকে, শত্রুর শত্রুতামি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, এদের সকলকে আপনি দোস্ত বানাইয়ে দেন। আয় আল্লাহ, সকলকে সিরাতে মুস্তাকিম রূপে অটল রাখুন, মনের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আল্লাহ, এই মজলিসকে আপনি কবুল করে নেন। এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের সকলের নাজাতের জরিয়া বানাইয়ে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়ে দেন। আয় আল্লাহ, পুরো এলাকা ইসলামী পরিবেশ কায়েম ফরমান। এই এলাকা থেকে চুরি ডাকাতি হানাহানি মারামারি হিংসা বিদ্রোহ চাঁদাবাজি সবকিছুকে দূর করে দেন, মস্তানিকে দূর করে দেন, জুলুম অত্যাচার দূর করে দেন, পুরো এলাকায় শান্তির বাতাস বহাইয়ে দেন।
সকলকে ভাই ভাই হিসাবে চলাফেরা করার তৌফিক দেন। একের অন্তরে অপরের ভালোবাসার মহব্বত ঢুকাইয়া দেন। শত্রুতামে হিংসা বিদ্রুপকে দূর করে দেন। আয় আল্লাহ, আমাদের এই মসজিদ মাদ্রাসাখানকে কবুল করে নেন। আয় আল্লাহ, যাদের শ্রমে, যাদের পরামর্শে, যাদের দানে, যাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো কায়েম হচ্ছে এবং চলছে, তাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, দয়ার মায়া করে আমাদের জিন্দেগির সকল ন্যায় দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।